সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আরো একটি নতুন আইসিটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা শিখব এনকোডার। এনকোডার শেখার জন্য আমাদের বেশ কিছু জিনিস আগে থেকেই মনে রাখতে হবে। প্রথমত সংজ্ঞা, তারপরে চিত্র, চিত্র থেকে সত্যক সারণী, সত্যক সারণী থেকে ফাংশন বা সমীকরণ নির্ণয়, ওই সমীকরণ বা ফাংশন থেকে কিভাবে লজিক সার্কিট আঁকতে হয় সেটা। তো একটা প্রসেসের মধ্যে দিয়ে আমরা যাব। আমরা গত ক্লাসে 4টি ইনপুট নিয়ে কাজ করেছি এনকোডারে, আজকে আমরা 8টি ইনপুট নিয়ে কাজ করব। ভেরি ইম্পর্টেন্ট, সম্পূর্ণ ক্লাসটা অবশ্যই তোমাকে মন দিয়ে দেখতে হবে। আসো শুরু করা যাক। প্রথমত আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে আমরা গত ক্লাসে শিখেছি। সূত্রটা হচ্ছে ঠিক এরকম, যে 2 এর পাওয়ার n, 2 এর পাওয়ার n হলে এই পাশে n সংখ্যক আউটপুট হবে। তো এই যে 2 এর পাওয়ার n এর জায়গায় যদি আমরা এখন 3 বসাই তাহলে এই পাশে হয়ে যায় 8, কিন্তু আমরা কিন্তু এই n সংখ্যক আউটপুটটাই থাকবে, তাহলে n সংখ্যক জায়গার মধ্যে 3 ছিল, আমাদের আউটপুট থাকবে 3টা, তাহলে 8টা ইনপুট থাকবে, এবার আউটপুট থাকবে 3টা। আমরা এভাবে চিত্রটা আঁকবো। তো চিত্রটা এঁকে নিচ্ছি। আর সংজ্ঞাটা আমরা কিন্তু গত ক্লাসে বলেছি, তারপরে এবার বলে দেই প্রথমত এনকোডারের সংজ্ঞাটা কি। তারপরে তোমরা যে কোনো বই থেকে স্মার্ট একটি সংজ্ঞা কালেক্ট করে নিতে পারো, যেটা তোমাদের কাছে সহজ লাগে। এছাড়া আমি যেটা এখন বলবো সেটাও তোমরা ইচ্ছা করলে নোট করে রাখতে পারো। তো মানুষের ভাষাকে যে লজিক সার্কিট মানুষের ভাষাকে কম্পিউটারের যান্ত্রিক ভাষায়, কম্পিউটারের বোধগম্য যান্ত্রিক ভাষায় রূপান্তর করে তাকে এনকোডার বলে। আর একবার বলছি, যে লজিক সার্কিট মানুষের ভাষাকে কম্পিউটারের বোধগম্য যান্ত্রিক ভাষায় রূপান্তর করে তাকে এনকোডার বলে। চিত্রটা হচ্ছে এরকম, আমরা এখানে যে লম্বালম্বি একটা চিত্র এঁকে নিচ্ছি। ওকে, এখানেও সেম, আমরা এ পাশে এটা মিলিয়ে দিলাম, এখানেও মিলিয়ে দিলাম। 8টা ইনপুট হবে, এই যে 1টা 2 3 4 5 6 7, এই যে 8। এখানে আমরা যেগুলো দিতে পারি I0, I1, I2, I3, I4, I5, I6, I7। আর আউটপুটে আমরা দিব 3টা, এই যে 1টা 2টা 3টা। এখানে লিখলাম A, এখানে দিলাম B, এখানে দিলাম C। আর এই চিত্রটা আমরা এনকোডারে রাখছি, তো এখানে আমরা লিখে দিতে পারি যে এনকোডার। ওকে, আমরা এখানে এনকোডার লিখে দিলাম। এখন চিত্র থেকে আমাদের যে বিষয়টা সবার আগে নির্ণয় করতে হবে সেটা হচ্ছে সত্যক সারণী। তো আমরা এখানে লিখে দিই চিত্র থেকে সত্যক সারণী নির্ণয়, আমরা এখানে লিখছি। আর এই জিনিসটা আমি মুছে দিচ্ছি। মুছে দেওয়ার জন্য আমরা খুব দ্রুত মুছে দিলাম। এখন আমরা এখানে লিখে নিব যে চিত্র থেকে সত্যক সারণী নির্ণয়। এই যে চিত্র থেকে সত্যক সারণী নির্ণয়। চিত্র থেকে সত্যক সারণী নির্ণয়ের জন্য আমাদের যেহেতু A B C 3টা ভেরিয়েবল আছে, আমাদের গড় হবে 8টা। তো আমি যেহেতু ইনপুট এবং আউটপুট লিখতে চাচ্ছি উপরে, আমি 9টা গড় করব। তো এখানে নিচ্ছি বড় করেই, বেশ বড় করে নিচ্ছি। এই যে 1টা 2 3 4 5 6 7 8 9। ওকে, এই পাশে আমরা লিখব ইনপুট, আর এই পাশে আমরা লিখব আউটপুট। ওকে, ইনপুটে আমাদের সর্বপ্রথম যেটা আছে I0 থেকে I7 পর্যন্ত আমাদের লিখতে হবে। তো আমরা এখানে লিখলাম I0, এই যে নিচের দিকে দাগ টেনে দিলাম, তারপরে I1,
নিচের দিকে দাগ টানলাম, তারপরে I2, এবারও টানলাম I3, এবারও টানলাম I4, নিচের দিকে টানলাম I5, নিচের দিকে টেনে দিলাম I6, তারপরে I7। ওকে, এই যে আমরা এইখান থেকে টানলাম। এবার আমাদের আউটপুটে ছিল A B C, আমরা তিনটা গড় করব। এই যে A, নিচের দিকে টানলাম, তারপরে B, নিচের দিকে টানলাম, এরপরে আছে C, এটা এখান থেকে টেনে দিলাম। ওকে, এখন আমরা হাফ সিস্টেম মেনটেন করে বসাবো। যেহেতু আমাদের ভেরিয়েবল আছে তিনটা, আমরা হাফ সিস্টেম মেনটেন করব। এতে আমরা প্রথমত 4টা শূন্য দিব, 1 2 3 4, তারপর নিচে আমরা 4টা 1 দিব। এই যে 1 2 3, আরেকটা গড় নিতে হচ্ছে। তাহলে আমরা আরেকটা গড় ছোট করে এখানে নিয়ে নিচ্ছি, রো। ওকে, আমরা মিলিয়ে দিচ্ছি প্রত্যেকটা। এই যে 1টা আমরা এখানে বসাই দিলাম। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে অ্যারো অর্ধেক এই পাশে বসাবো। তাই এই পাশে 2টা শূন্য করে, 2টা 1 করে, 2টা শূন্য 2টা 1, তারপরে অ্যারো অর্ধেক বসাবো ওই যে সি এর সেলগুলোতে। তাহলে এখানে একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1। এবার এই যে চিত্রটা, এই চিত্রটা থেকে অর্থাৎ এই সত্যক সারণী থেকে আমরা নির্ণয় করব ফাংশন বা সমীকরণ। ফাংশন বা সমীকরণ নির্ণয় করাটা খুব সহজ, ইজি, আমরা সূত্রের মাধ্যমে করে দিব শর্টকাট টেকনিকে। এখন আমরা এই যে খালি সেলগুলো আছে এখানে, এই খালি সেলগুলো আমরা ফিল আপ করবো। খালি সেলগুলো ফিল আপ করার জন্য সর্বপ্রথম আমরা 1 বসাবো, ঠিক এর বরাবর কোনাকুনি নিচের দিকে যাব 1 বসাতে বসাতে। তো এটা নিচে আছে এই যে এটা, তারপরে এই যে এটা, এইভাবে প্রত্যেকটা 1 বসাই দিব। আর বাকি যে সেলগুলো থাকে প্রত্যেকটা 0 বসাবো, 0। আমরা সবগুলো 0 বসিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে একটা বিষয়, সেটা হচ্ছে কোনো সেল যেন ফাঁকা না থাকে। যেখানে 1 বসানোর সেখানে আমরা 1 বসিয়ে বাকিগুলোতে অবশ্যই 0 বসিয়ে দিব। 0 না বসালে যে সেলটা ফাঁকা থাকবে তাহলে কিন্তু সহজেই বোঝা যাবে যে এই সেলটা ফাঁকা আছে 0 না বসালে। তো ভালো করে খেয়াল করতে হবে আমরা প্রত্যেকটা সেলে 0 বসাচ্ছি কিনা। 0 বসানো শেষ হলে আমরা খুব ইজিলি সমীকরণটা বের করে ফেলতে পারবো। তো শর্ট টেকনিকটা আমি তোমাদের আগের ক্লাসে শিখিয়েছিলাম। শর্ট টেকনিকটা হচ্ছে আমরা এখানে যেভাবে বের করে নিতে পারি, এখানে লিখতে পারি I0, তারপরে I1, I2, I3, তারপরে I4, এখানে I5, I6, at last I7। এই শর্ট টেকনিকটা আমরা অবলম্বন করে আমরা যে ফাংশন বা সমীকরণ আছে সেটা বের করব। তো ফাংশন বা সমীকরণ আমরা এ বি সি এর বের করব। তো আমি প্রথমত এখানে দিয়ে নিচ্ছি এ। তো এ সমান যে যে জায়গায় 1 আছে আমরা সেগুলো কাউন্ট করব। এর 1 আছে একেবারে লাস্টের 4টায়, এই যে এখানে 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 এখানে। তো এই 4টার বরাবর আমরা দেখি কোন কোন ইনপুটগুলো আছে। এই 4টার বরাবর ইনপুট আছে I4 5 6 7 এগুলা। আর যদি আমরা বাম পাশে চলে যাই আগের ক্লাসের মতো, তাহলে আমরা এই যে এর বরাবর এখানে 1 আছে, তারপর বাম পাশে কোথায় 1 আছে আমরা সেটা খুঁজে বের করব। এই যে এখানে 1 আছে I4 এর বরাবর, তাহলে I4 লিখবো। এর চেয়ে ভালো এই শর্টকাট টেকনিকটা অবলম্বন করলে আমরা শর্টকাট টেকনিকে পাচ্ছি একেবারে বরাবর I4 থেকে I7, তাহলে 4 5 6 7। আর নিচে যত যাব তত প্লাস হবে। প্রথমত I4 প্লাস I5 প্লাস I6 প্লাস I7। ওকে, এখন বি সমান আমরা পাচ্ছি কারেক্ট, এই যে বি সমান পাচ্ছি আমরা এই যে 1, এখানে এই 1 এর বরাবর আছে I2, এই 1 এর বরাবর আছে I3। তাহলে আমরা এখানে লিখলাম I2
প্লাস i3, এবার প্লাস আরো আছে b এর নিচে আর 1 আছে যেটা, এখানে পাচ্ছি i6 7, তাহলে আমরা এখানে লিখব i6 প্লাস i7। এবার c এর বরাবর আমরা পাচ্ছি কাকে, c এর বরাবর এই যে 1, এখানে এই 1 এর বরাবর আছে i1, এই 1 এর বরাবর আছে i3, এই 1 এর বরাবর আছে i5, তারপরে i7, তাহলে i1 i3 i1 যোগ i3 যোগ তারপর আছে i5 i5 যোগ at last i7। ওকে, আমরা কিন্তু এই শতক সারণী থেকে ফাংশন নির্ণয় করলাম। আমরা এই উপরে লিখে দিতে পারি যে শতক সারণী থেকে ফাংশন, এই যে আমি লিখে দিচ্ছি শতক সারণী থেকে ফাংশন। ওকে, শতক সারণী থেকে আমরা ফাংশনটা নির্ণয় করলাম। এখন আমাদের লাস্ট একটা কাজই বাকি থাকে, সেটা হচ্ছে এই যে ফাংশন, এই ফাংশন থেকে লজিক সার্কিট আঁকতে হবে। তো আমি এখানে লজিক সার্কিটটা আঁকার চেষ্টা করি, আশা করি তোমরা বুঝতে পারবে, যদিও জায়গা এখানে কম আছে। তারপরে আমি এখানে আগে লিখে নিচ্ছি যে ফাংশন থেকে লজিক চিত্র, এখানে লিখে নিচ্ছি ফাংশন থেকে লজিক চিত্র, লজিক চিত্র, এই যে লজিক চিত্রটা আমরা এখানে আঁকতেছি। তো আমাদের আঁকতে হবে প্রথমত এই যে i0 থেকে i7 পর্যন্ত। তো এখানে আমি একটি লম্বা দাগ দিচ্ছি, এবার সেই যে i0 নিচের দিকে টানলাম, i1 নিচের দিকে টানলাম, i2 টানলাম, i3 টানলাম, i4 নিচের দিকে টেনে দিলাম, i5 টানলাম, i6 টানলাম, i7। ওকে, আমরা নিচের দিকে টানলাম। এবার সবগুলো আমরা যোগ করব, কারণ সবগুলো যোগ অবস্থায় আছে, অর্থাৎ অর গেট হবে। তাহলে আমরা যোগ করি i4 5 6 7, এই যে এখান থেকে এই যে i4 i5 i6 i7, আমরা এগুলো সব যোগ করব। এই যে যোগ করে দিলাম, আমাদের এখানে একটা অর গেট করলাম। আর এটা কিন্তু আমাদের এ, আমরা এখানে দিলাম এ। তারপর আমাদের যোগ করতে হবে বি এরটা, i2 3 6 7, তাহলে 2 হচ্ছে এই যেটা, আমরা এখান থেকে এঁকে দিচ্ছি এই যে 2, তারপর 2 এর পর 3, তারপর 6 7, এই যে 3, তারপর 6, এই যে 6, তারপর এই যে 7, সবগুলো যোগ হবে, আমরা যোগ করে দিলাম এই যে অর গেট, এটা হচ্ছে বি। এবার সি এরটা 1 3 5 7, 1 হচ্ছে এই যে এটা, আমরা এখান থেকে এঁকে দিচ্ছি এই যে 1, তারপরে 3, এই যে 3, তারপরে 5, এই যে 5, at last 7, এই যে আমরা এটাও যোগ করে দিলাম, এটা হচ্ছে সি। ওকে, জাস্ট এতটুকু কাজ করতে পারলেই হবে। সংজ্ঞাটা দিবা প্রথমে, তারপরে চিত্র থেকে শতক সারণী, শতক সারণী থেকে ফাংশন, ফাংশন থেকে আবার লজিক সার্কিট। এইভাবে তোমরা সম্পূর্ণ কাজটা করতে পারলে এখানে পাবা তোমরা 4। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকের এই চমৎকার এনকোডারের ক্লাসটা বুঝতে পেরেছো। আমি তোমাদের যতটুকু সম্ভব সহজ করে বোঝানোর চেষ্টা করলাম। এর পরেও যদি তোমরা না বুঝতে পারো, ইনশাল্লাহ সামনের কোনো ক্লাসে এই বিষয়টা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করে আরো সহজভাবে তোমাদেরকে উপস্থাপন করব। তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের জন্য অনেক পরিশ্রম করে প্রত্যেকটি ভিডিও বানাই। তোমরা যদি ভিডিওতে লাইক দাও কিংবা সুন্দর কমেন্ট করো, তাহলে আমার খুব ভালো লাগে। আশা করি এই ক্লাসের পর তোমরা সুন্দর একটি মন্তব্য করবা। সবাই অনেক বেশি ভালো থাকো, তোমাদের সবার জন্য অনেক অনেক বেশি দোয়া রইল। আল্লাহ হাফেজ।